মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত, কি অসাধারণ সুন্দর, আহ মনোমুগ্ধকর। আল্লাহর যত সৃষ্টি আছে ইয়াদের উপর আর কি সৃষ্টি থাকতে পারে। দুনিয়াতে আরো বহু সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আর ডাহাত দিই আর একদম ঘরের পাশে এত সুন্দর জায়গা আল্লাহর কি অসাধারণ সুন্দর, একদম মনোমুগ্ধকর। ইয়াকান একজনের ব্যক্তিগত বাগান, অ্যাডভোকেট মামুন নামে এক অ্যাডভোকেটের ছোট ভাইয়ের ব্যক্তিগত বাগান, ফলজ বাগান, খুবই সুন্দর মনোমুগ্ধকর। এই বাগানত নাই দেখে নিলে হন গাছ গোছলা নাই। দুনিয়ার প্রায় ব্যাগ রকমের ফল ও রোপণ করার চেষ্টা করছে এই বাগানত। ইয়ানো নিজে পরিশ্রম করি, শ্রমিক রাহি, নিজের অর্থ শ্রম ব্যয় করি এই বাগানটা নো বানাই। অসাধারণ সুন্দর একটা বাগান। ইয়ানলে একদম পাহাড়ের টবত, ইয়ানলে লামা উপজেলা মেরাকুলা নামক একটা ইউনিয়ন আছে। এই ইউনিয়নের একটা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল, অসাধারণ সুন্দর এই বাগান। এই বাগানে তো বিভিন্ন রকমের গাছ রোপণ করছে, কমলা, লেবু, মালটা, আম এবং বিভিন্ন মশলাও রোপণ করছে এই বাগানত। অসাধারণ সুন্দর এই বাগান, মনোমুগ্ধকর। এই নালে বাড়িফুর জাতর আম বেগিং করছেও এদের আম্রপালি মুখত লাগি থাকবার মতো মজা। এটা বেশ কিছু প্রজাতির আম আছে এই বাগানত। ওই দূরে দেখুন আমরা ইয়ার থেকে কলা বাগান। এই কলা বাগানত কলাও যথেষ্ট পুষ্টিকর। ও আম বাগানের মাঝখানে আম মেচুর ওভার আগ পর্যন্ত, গাছ মেচুর ওভার আগ পর্যন্ত ও কলা রোপণ করছে। একসময় এই বাগানের তো প্রচুর কলা গাছ আছিল, পর্যায়ক্রমে কলা গাছও ড্যামেজ করে দিয়ে আম যখন ফলন আসছে তো আম কলা ও ড্যামেজ করে দিয়ে। অসাধারণ সুন্দর এই বাগান। এবার এবছর অ্যাডভোকেট মামুন ইতিমধ্যেই আম বিক্রি শুরু করছে। আম্রপালি জাতর আম ও বিক্রি শেষ করছে। ও ওর এই 20-30 একর এই বাগানত তো প্রথম বছরই 7 টন আম্রপালি বিক্রি করছে। এখনো বেশ কিছু গাছত আম তাই গিয়ে, ম্যাক্সিমাম গাছতে আম তাই গিয়ে আমরা দেখতে লাগবে। অ্যাডভোকেট মামুনের আম বাগান, পাহাড়ি আম বাগান, বিভিন্ন দেশের ফল ফলাদি এই বাগানত আছে। খুব সুন্দর, চমৎকার চমৎকার একটা জায়গা, দেখিলেই মন জুড়ে যাবে। আমি এটা বেশ কয়েকবার আসছি, আজিও আইলাম। আর বন্ধু অ্যাডভোকেট মতিউর রহমান এবং প্রভাষক মুস্তফিজুর রহমান আবুরুলই এবং বাগানের মালিক স্বয়ং নিজে আছে। তারা লই দূরে ওই গরুর খামারত গিয়ে দেখাই পারলাই আমি পাত একটু ব্যথা পাই ইতাল্লা যে ন নামে। এই বলতে অ্যাডভোকেট মামুনের আম বাগান, মামুন এগ্রো ফার্ম নামে পরিচিত অ্যাডভোকেট মামুনের আম বাগান। বেগিং ছাড়া কিছু আম আছে, ছোট আমিনও বেগিং ন করে, বড় আমিন বেগিং করে ফেলাই। এই বলতে একদম বিষমুক্ত আম যে দাবি করে। আরো হাইকে বেশ তৃপ্তিফার সুস্বাদু আম। অনারোগ্য আম বেগিং টুকুলি দাহায়ের আমর সাইজ কেন ওনারা এখনই বুঝিত পারিবান আমর সাইজ কেন দেখিবার জন্য আমর সাইজ এবার সবচেয়ে ছোট আম, এত বড় বড় আম আছে। উগ্র 1 কেজি 1 কেজি তুই বেশি আম আছে। এবার বাড়িফুর জাতের আম। ওর বাগান না 3 ভাগে বিভক্ত, 3 ফাল লই। উগ্র ফার দেখুন আই উগ্র ভারতীয় থেকে পাশে আর উগ্র ফার লই। নিচে এই সমতল ভূমি তো গরুর খামার এবং মাছের প্রজেক্ট বুঝি। খুব চমৎকার জায়গা। মামুন এগ্রো ফার্মর ঢুকিবার গেট। এবার কমলার গাছ, কমলার গাছ দেখতে লাগবেন। এবার কমলার গাছ, এবার সফেদা,
বিভিন্ন রকমের গাছ ওর বাগানত আছে। এবার সফাদার গাছ টিলার উদ্দি ওর বিশ্রামাগার অতিথি অকল এবং শ্রমিক অকল ও নিজে বিশ্রাম লইতে হয়। এবার সৌন্দর্য বর্ধনকারী গাছ বললে মালটা গাছ, পেয়ারা গাছ। এটা কি মালটা নাকি কমলা? মালটা। এটা কি গাছ? এটা 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 অর্জুন গাছ। তো কি গাছ এটা? এটা অর্জুন গাছ, এটা 100% অর্জুন গাছ। অর্জুন গাছের ছাগাল বাকল আমরা বলি যে মেন্দা গাছ। মেহেন্দা গাছ। এটা ড্রাগন না? ইয়ান ড্রাগন গাছ, ফুল গাছ। এগুলো তোর বাগানের শুরুতে এন্ট্রি করে দে ইয়ান জায়গা। ইয়ান বিশ্রামাগার, লেবার শেড বা ওর নিজের বিশ্রামের জায়গা। এই ফুলের কি গাছ? এই ফুলের কি গাছ? আমি যদি ভুল না করি এই গাছের নাম হইলে কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ গাছ অবশ্যই কাঠগোলাপ গাছ, যদি ভুল না করি আর কি। মালটা ধরছে এখানে? বড় হয়েছে নাকি? কই দেখান তো একটু। মালটা গাছ দেখতে লাগবে। মালটা গাছ মালটা ধরছি, মালটা ধরে গিয়ে আমরা দেখুন ই বললে এলাচ গাছ। শৌখিন চাষি ওরা খাওয়ানো যাবে বললে পেশাদার খামারি, পেশাদার বাগান মালিক অ্যাডভোকেট মামুন ইতিমধ্যে ওর এলাচ গাছত ফুল আসছে। এলাচ গাছের ফুল দেখে লাগবে না। এলাচ গাছত ফুল। আনারস। এটা কি জাতের আনারস ভাই? এটা কি জাতের আনারস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কদবেল গাছ। ওর নাম হইল ওবায়দুল ভাই, বলতে অ্যাডভোকেট মামুনের বাগানের প্রধান কেয়ারটেকার এবং মামুনের বন্ধুর মতো। এই বাগানের প্রথম হইতে শেষ পর্যন্ত ও এখন আছে, আশা করি থাকিব। আর ও আইলে বেশ রকমের যত সম্ভব সেবা দে, ফল হতে শুরু করে যত রকমের রান্না বান্না ও ভাই আর সহযোগিতা করে। তো ওবায়দুল ভাই, এই বাগানের এই কতদিন হলো? 4.5 বছর হয়ে গেছে এই বাগান। কত রকমের গাছ, কত জাতের গাছ রোপণ করছেন? বহুত রকমের গাছ আছে। হ্যাঁ, 15-20 রকমের গাছ আছে। আচ্ছা 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 আচ্ছা। এই বছর কি পরিমাণে আম ধরছে? এবছর আম তো বিক্রি করছি, আবার 2 দিন হয় এখনো। রূপালী কি বিক্রি করছেন? আম রূপালী কয় টন বিক্রি করছেন? 80 টাকা করে কেজি। এখন কতটা বেচছে এটা কোম্পানি ঠিক মতো জানে। আচ্ছা। আর কি কি আম ছিঁড়া বাকি আছে? আর আছে বাড়িফোর আছে বাকি, গরুমতি বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গরুমতি আর বাড়িফোর। কেঁচুয়াই আছে না কিছু? বানানা ম্যাঙ্গো আছে না? আছে, বানানা ম্যাঙ্গো আছে। আচ্ছা। এটা একটা 12 মাসি আম। এবার 12 মাসি আম, এর নাম হচ্ছে কেঁচুয়াই আম। না সরি না, এই যে কি নাম, এটার নাম কি? কাটিমন। এই কাটিমন আম ব্যাকিং করছি কিছু। 12 মাসি আম এই হারণে হইতে 12 মাসি ফুল ধরে, 12 মাসি আম ধরে। এখন আমার সিজনত আমার গাছত ফুল দেখা যায়, বলতে কাটিমন আম। এই কাঠগোলাপ গাছ খুব চমৎকার সুগন্ধি, বিশ্রী কোনো গন্ধ না, ভালো সুগন্ধ পাওয়া যায়। এই বলতে কাঠগোলাপ গাছ। আপনারা যারা দেখতে লাগবেন বলতে ছোটখাটো আম বিশেষজ্ঞ বলতে অ্যাডভোকেট মতিউর রহমান, বলতে আম বিশেষজ্ঞ এবং আমকুর। আর এই যে ফাঁসে দেখতে লাগবেন এই বলতে আর বন্ধু মুস্তাফিজুর রহমান, আর বলতে আমির হোসেন, আর বলতে ইদ্রিস আর বন্ধু। ও আজ একটু শারীরিক অসুস্থতার কারণে আম কম হাইতে পারে। তাহলে ও তো ও ফুল সুস্থ,
ও দুপুরবেলা 4 কেজি গরু মাংস টানি দিয়ে গিয়ে যদিও এক ফো হাইও ও অসুস্থ খাই না পারে এখন কিছু দুর্বল ও এই যে আম্মা এখন খাইতে লাগি মানে বললে কলাম ব্যানানা ম্যাঙ্গো ও কাঁচা খাইবে বলি সবত গরম ঘুরি গেলে তো হাই বলো সমস্যা নেই ওনারা সন ক্যাঙ্গুরি কাঁচা আমহার অ্যাডভোকেট মতিউর রহমান ও আমহাদও কেমন আং বিশেষজ্ঞ তোর হাড়িভাঙ্গা বুঝছিস? এটা এটা কাঁচাই খাইতে পারবি। হাড়ি ভাঙ্গা এটা? হুম। এটা খেতে স্বাদ কেমন মতি এই চাক কইতে থেকে লক। ও ইতিমধ্যে আম ম্যাঙ্গো কলা ম্যাঙ্গো খাই ফেলে ইয়া হবে। এখন হাত দে হাড়ি ভাঙা কাঁচা কাঁচা আম বাগানের মালিক আর আল্লাহ আমরা কিল কিন্তু ফসি গিয়ে আর হাই না পারি ও বেশি ফেলে ব্যবসায়িক কারণে এত করে ইয়া করে আর ও বেশ কিছু আমহাবের পর সর্বশেষ আমরুফালির উগ্র ক্যাটাম হার সর্বশেষ জিবা হাইতে লাগবে বলে ক্যাটাম খুব সমস্যা নেই ও স্বাদ কি কালার কি কেন লাগে হাইতে কেন লাগে পালিশরা আমার ফলে সেরা না আর সব বাদ পুরো চিনি মধু কোরিয়ান কোম্পানি সরি করতে করতে তুমি ক্লান্ত সমস্যা না হাই বলা বাচ্চা করলে জুতা আর বন্ধু মাস্টার আমির আমরুপালি আমহাই বেশ তৃপ্ত দাদার এই দেখ কৃষিবিদ এটা হচ্ছে কৃষিবিদ ইদ্রিস তুই আর খাইস না ভাই উফ, দর্শক মনের সুমন আম্রপালি আছে কোন নাম খাই না all the মতি advocate কেড়ে মামুন, খেয়ে ফেলতেছে আমুন মুনারা আব্দুল নাদি। সালামর মালিক হ্যাঁ প্রচুর আম খাইছে কি না স্যার জঙ্গল চলে শুনে ভালো লাগবে আমি জঙ্গল শুনে না ব্যবস্থা করে সত্য আমি কি কে সম্পর্কে সন্দেহ প্রবল ছিলাম ওনার এখন যারা দেখতে লাগবেন ওর নাম হলে অ্যাডভোকেট মামুন ও একজন সফল আইনজীবী সাথে সাথে একজন সফল বাগানি এর আগে যে ওনার যে দৃশ্যহীন যে গাছন দাহি ওই নদীতে অ্যাডভোকেট মামুনেরই আম বাগান এবং বিভিন্ন মশলা এবং ফল বাগান তো অ্যাডভোকেট মামুন তো জানতে চাই তাই আমি এখন ও তো জানতে চাই আচ্ছা মামুন সাহেব ওনার এই আম বাগানের বয়স হতো 4 বছর হই তো অনে এই আম বাগানত এ পর্যন্ত যে হাট দিন দিয়ন আয় তো ওনারা সফল নহই উপায় নাই তো যারা এই ভিডিও চাইব তখন তো আগেই অনেক বেশ পপুলার আর আগে বেশ কিছু মানুষ ভিডিও করছে অনেক দেখাইয়ে তো অনেক এই আম বাগানের বিনিয়োগ খদুর যদি বা উচিত নয় ফুসাল্লাহন বিনিয়োগ তো অনেক মেধা পরিশ্রম শ্রম টিয়াদি মূল্যায়ন করা না যাব বিনিয়োগ গান আসলে তো প্রচুর টিয়ার বিষয় ইয়ান তো না হলে মানে ভালো হবে লাভ হলে তো লাভ হলে হইম না লাভ হই 35 এখন মানে আমি একবার মুভি চাইলাম ইংলিশ মুভি নাম ঠিক বলি কি গই এটা দেখলাম যে এক স্বর্ণ খুঁজতে যায় এক মাইনার স্বর্ণ তোবারে বেশি দামের পাথর পাই অনে তো আম বাগান করতে তার তো দামি জিনিস পাই উনি বলতে কলা তো অনে কলার তো কলা দিয়ে মোটামুটি অনেক বাগানের খরচ নিয়েছেন ঠিক আছে না কলা দিয়ে টোটাল বাগান খরচ নমিটিলেও কিছুটা সাপোর্ট হই এই বছর আর যে আম হাবাইন চমৎকার আম স্বাদে এবং আকারে তারা তো টোটাল 11 করে তো আচ্ছা আর হঠাৎ ফিরে তাই
তো আসাটা তাহলে তাহলে অনেক কলা তো শেষে গিয়ে নাকি? কলা আরো যে পরিমাণ আছে হয়তো শেষ হইতে হইতো 10 লাখ টাকার মতো পাওয়া যাচ্ছে। অনত আপাতত চিরাং রেঞ্জর প্রায় মানুষের হাঁসের মানুষের কলার আম হাবাইন। খাওয়া ফেলে গিয়ে তো আশা করি আগামী দিনত আমার বাগানের আকার আরো বড় হইব, ফলনও বেশি হইব। বিস্কিট লইন তো অনের এই আম বাগানলে অনর তৃপ্তি হতটুকু আসলে যারা বাগান করে ইতারা হইতে ইয়ানোর শান্তি হয়। অনর হাসি মুখি দেখা যাচ্ছে অনে আম বাগানলে সুখত আছেন। তো মন খারাপ হইলে গাছ মূলত আচ্ছা আচ্ছা তো এই মন খারাপের ওষুধ এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, ঘুরতে গেলে টিয়া পয়সা খরচ হয়। অনর এটা তো দেখি দে যারা আগামী দিনের উদ্যোক্ত এবার আশা করে তারা প্রায় মানুষ অনর পরামর্শ লেবেল লাই। তো অনেক তারা কি পরামর্শ দেন যারা আম বাগান করতো স্যার, তারা অনেক কি পরামর্শ দেন? ইতারা হইতে বেশি আম বাগান করো, বেশি করে আম বাগান করলে রাজশাহী কানসাটের ডুল্লা বানেশ্বরের ডুল্লা এটা আম বাজার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা আম বাজার হইলে তখন বাংলাদেশে তো বড় বড় বেড়ে কলাইব। আচ্ছা আচ্ছা তারপরে জায়গায় এটা বড় বড় ওই জুস ফ্যাক্টরির মালিক কলা ফ্যাক্টরি করে ফেলাইলে আচ্ছা এলাকায় এখন মোটামুটি এখন ডেভেলপমেন্ট হবে। আচ্ছা 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 আর বিকালবেলা চায়ের আপ্যায়ন চলের। তো অনর আম বেচতে অনর তো তেমন অসুবিধা নয় নাকি? অনেক কষ্ট হয়, হ্যাঁ মানুষের তো কষ্ট হয়েছে। যারা কিনি তারা তো কষ্ট লাগবে। আচ্ছা অনর তাহলে অনর আম বাজার করতে তেমন কষ্ট নয়। 3 দিনের ভিতরে আম বেচছে। আচ্ছা আচ্ছা আর কি পরিমাণ আম আছে? এখন আরো 2-3 টন মতো বাড়িপুর আছে। আচ্ছা আচ্ছা কোনো গাছ যত বেচছে অনর গাছের সংখ্যা হতো টোটাল 4000 আছে আম গাছ। আচ্ছা আচ্ছা এরপরে নারকেল মালটা বিভিন্ন বিভিন্ন আরো 1000-2000 বিভিন্ন মশলা গাছও দেখলাম অনর এডে মশলা পরীক্ষামূলক ভাবে চলে। অনর এলাচ গাছও দিলাম দে ফলেছি এলাচ গাছই গইতে চাইতে মূলত এলাচ গাছ কিন্তু অনর ডাইরেক্ট খালি জায়গা না লাগে, বড় বড় গাছ আছে এর মধ্যে এলাচ গাছ। জি 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 তো এটা যেহেতু আম গাছ রুই মতো ডঙরে যাবে আর্দ্রতা আর্দ্রতা তলে যদি কিছু এলাচ গাছ দিই ব্যবসায়িক ভাবে আরো লাভ করে পাওয়া যায় তাহলে তো এইবার ভালো না। আচ্ছা 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 করোনা বহুত মানুষের অভিশাপ এলেও অ্যাডভোকেট মামুনুল্লাহ করোনা আশীর্বাদ এসে এই করোনার ফলে কিন্তু অ্যাডভোকেট মামুন এই পাহাড়ের চৌরাদাসে এবং ওর স্বপ্নের যে বাগান এই যে ওর স্বপ্নের বাস্তবায়ন করে এই করোনা তো শুরু করি এ পর্যন্ত। এখন যে কি হয় বিস্তীর্ণ জংলা জাগাত ও বিশাল আমর বা ফলের সাম্রাজ্য গড়ে তুললে তো ওনারাও অ্যাডভোকেট মামুনুরও চাই খারাপ সময়ত ওনারা গরত বৈনতাই মামুনের মতো ওনারাও আশা করি বড় উদ্যোক্তা এবার এটা হবু উদ্যোক্তা অ্যাডভোকেট মতিউর রহমান জুস ফ্যাক্টরি চিন্তা বটফলের জুস হ্যাঁ